আজকের রেসিপি গোলবাড়ির চিকেন কষা। এর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। নিয়েছি কিছু উপকরণ, তার মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। পেঁয়াজটা দুভাগে নিয়েছি, কিছুটা বাটা হবে আর কিছুটা বেরেস্তা বানানো হবে। এখানে চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য এখানে প্রথমে দিয়ে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো পেস্ট। আর দিয়েছি 2 চামচ টক দই, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে বেরেস্তা বানিয়ে তুলে রাখবো। রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমার রান্না যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকলো যে ভিডিওটা পুরো দেখবেন। পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেছে, এবার ঠান্ডা করে এটা বেটে নেব। মিক্সিতেই এটা বেটে নেব। এবার কড়াইতে ওই সর্ষের তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। প্রথমে 2টো বড় এলাচ। বড় এলাচ দিলে স্মেলটাও সুন্দর হবে আর চিকেনের কালারটাও একটু ডার্ক হবে। এখানে বড় এলাচের সাথে তেজপাতা আর ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দেওয়া হলো। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজেই এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিলাম ছোট 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোট 2 চামচ গোলমরিচ গুঁড়ো। ঝালটা যার যার পছন্দ মতো দেবেন। সব কিছু দিয়ে এবার চিকেনটা প্রথমে একটু কষিয়ে নিতে হবে, তারপরে বেরেস্তা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিতে হবে। সেটা দিয়েও চিকেনটা ভালো করে ঢেকে ঢেকে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। অপরদিকে একটা পাত্রে 1 কাপ জল গরম বসালাম। আর একদিকে চিকেনটা লো ফ্লেমে হচ্ছে। জলের মধ্যে দিয়ে দিলাম চা পাতা দিয়ে জলটা ফুটিয়ে হাফের থেকেও কম করে নিতে হবে। দেখুন হয়ে গেছে। 1 কাপ জল হাফ কাপের থেকেও কম হয়ে গেছে। এবার এটা চিকেনের মধ্যে দিয়ে দেব। এতে করে চিকেনের কালারটা ভালো আসবে।
এইবার সব কিছু নেড়ে চেড়ে আবার চিকেনটাকে কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। চিকেনটা এইভাবে লো ফ্লেমে আস্তে আস্তে করে নিতে হবে। দেখুন আমার গোলবাড়ির চিকেন কষা হয়ে গেছে। এটা রুটি, লুচি, নান সব কিছুর সাথেই ভালো লাগবে, ভাতের সঙ্গেও খাওয়া যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।